গত ৮ মাসে দেশে মোট ২২৪ জন কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। তবে কন্যা শিশু নির্যাতনের সংখ্যা গত বছরের তুলনায় প্রায় অর্ধেক কমেছে বলে জানিয়েছে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, গত ২ দশকে মাত্র ৩% ঘটনায় মামলার রায় হয়েছে, আর সাজা কার্যকরের হার ১%-এরও কম। চলতি বছর কন্যা শিশু নির্যাতনের সংখ্যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। তবে এটি বাস্তবের সঠিক প্রতিফলন নয়, বলছে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। রাষ্ট্রীয় ঘটনা প্রবাহের কারণে এবছর নারী ও কন্যা শিশু ইস্যু কম গুরুত্ব পেয়েছে দাবি সংস্থাটির। ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস সামনে রেখে সংবাদ সম্মেলনে গণমাধ্যমে পুলিশ সহ বিভিন্ন সংস্থা থেকে সমন্বিত তথ্য উপস্থাপন করে কন্যা শিশু ফোরাম। তারা জানায়, ডিএমপির গবেষণা বলছে রাজধানীতে নির্যাতিত শিশুদের ৭৬%ই যৌন নির্যাতনের শিকার, আর এদের বেশিরভাগই কন্যা শিশু। সংবাদ সম্মেলনে বক্তারা কন্যা শিশু বান্ধব প্রয়োজনীয় সংস্কারের দাবি তোলেন। বলেন, বিচারহীনতার সংস্কৃতির জন্যই কন্যা শিশুর উপর নির্যাতন থামছে না। রাজনৈতিক দলগুলো এসব ঘটনা ধামাচাপা দেয়, অভিযোগ তাদের। বাল্য বিবাহ বন্ধের জন্য যে বিষয়গুলা আইন যেটা আছে সেটা প্রয়োগের ব্যাপারে কাজ করবে। ডোমেস্টিক ভায়োলেন্স ঘটনাগুলা সেখানে কিন্তু আমাদের একটা প্রতিরোধমূলক আইন আছে, সেই আইনটা প্রয়োগ হচ্ছে না। ফোরামের সভাপতি বলেন, নারী ও কন্যা শিশুর জন্য পর্যাপ্ত বিনিয়োগ না করলে গোটা জাতি পিছিয়ে যাবে। তারা আমাদের বোঝা নয় এবং তাদের প্রতি সকল রকম বঞ্চনার অবসান ঘটানো দরকার এবং একই সাথে তাদের জন্য সুযোগ সৃষ্টি করা দরকার। তাহলে কিন্তু আমরা জাতি হিসেবে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো। কারণ কন্যা শিশুদের প্রতি বঞ্চনা যদি হয় তাহলে কিন্তু পুরো জাতিকে তার মাসুল দিতে হয়। ফোরাম জানায়, গত ৮ মাসে ১৩৩ জন কন্যা শিশু আত্মহত্যা করেছে, আর হত্যার শিকার হয়েছে ৮১ জন কন্যা শিশু। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।